হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু গলাটা একটু অবস্থা খারাপ। যাই হোক, অনেক দিন পর একটা ব্লগ দিচ্ছি। তো আজকের ব্লগটা দিচ্ছিলাম মানে দিলাম স্বাদের অনুষ্ঠান। তো তো এই যে বোন হয়, তো ওর আজকে স্বাদ। দেখো কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে। এখানে তোমার করেছে ভাত আছে, 7 রকম ভাজা, মাছ ভাজা, মানে 7 রকম সবজি ভাজা আছে, শাক ভাজা আছে, মাছ ভাজা আছে, 7 রকম ফল, আর ডাল আছে, মাছের ঝাল আছে, মাছের মাথা, চাটনি, পায়েস, মিষ্টি তো থাকবেই। তোমরা বুঝতেই পারলে 7 রকম মানে কম 7 মাসেরই। আর এদিকে আছে চিপস, লজেন্স টজেন্স। তো ফার্স্টেই ওই যে বোনের মানে যে বোনের স্বাদ হচ্ছে তার মাই আশীর্বাদটা করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ফুল দিয়ে এত সুন্দরভাবে ফুল টুল দিয়ে ওই বোনের মানে মাসির মেয়েরাই সমস্ত কিছু সাজিয়েছে। তারপরে মানে এই কাকির আশীর্বাদ হয়ে যাওয়ার পর কাকির দিদি আসবে, মানে ওর মাসি হয়, বোনের মাসি হয়। তো বোনের মাসি এবার আশীর্বাদ করবে এক এক করে সব। আর ব্লগটা আমি কালকেই দিতাম, তো দিতে পারলাম না, ফোনটা একটু ডিস্টার্ব করছিল, জানি না কেন, ওই কারণে ব্লগটা আজকে দিচ্ছি। তারপর ভালোভাবে ওর মাসিও আশীর্বাদ করে দিল। মাসি আশীর্বাদ করার পর একটা কাকিমা করবে, আমাদের পাড়ার কাকিমা। তো তিনি নাইটি পরে এসেছিলো এমনি দেখতে, তো আশীর্বাদ করতে বলছিল। আর সম্পর্কে ওর দিদা হয়, তো বলছে তো করতে চাইছিল না নাইটি পরে, যেহেতু আমরা ক্যামেরা ধরছি, আমরা বলেছিলাম ভিডিও দেব না, তো ছোট করে অল্প করে ভিডিওটা দিয়েছি। তো যাই হোক, নাইটি পরে উনি মানে এটা করছে আশীর্বাদটা, নাহলে শাড়ি পরে এসেছিলো, মানে এমনি দেখতে এসেছিলো, তো ওই কারণে। তো তারপরে এই কাকা করবে, মানে এই বোনের বাবা আশীর্বাদ করবে। আর প্রচণ্ড পরিমাণে গরম, তোমরা দেখতেই পাচ্ছ, জানলাটা ওই সাইডে খোলা আছে। তো সূর্যের তাপ যে এমন যেন মনে হচ্ছে লাইট জ্বলছে, এত গরম, প্রচণ্ড গরম পড়েছে। তো যাই হোক, কাকা আশীর্বাদ করার পর ওর মাসির মেয়ে, মানে লাস্টে ওর মাসির মেয়ে আশীর্বাদ করবে, ওর দিদি হয় যেহেতু। আর এই যে ওর মাসির মেয়ে এবার এসে আশীর্বাদ করতে, টোটাল 5 জন আশীর্বাদ করেছে ওকে। আর ও পায়েস খেতে একদমই চাইছিল না, কারণ মিষ্টি জিনিস ওর ইচ্ছা করছিল না, কিন্তু পায়েসই খেতে হবে, ওই কারণে একদম অল্প অল্প করে পায়েস সবাই দিয়েছে তুলে। তারপরে হবে তো এইটা, যে এই যে গামলি দুটো যে ফুল দিয়ে সুন্দর করে সাজানো আছে, ওর ভেতরে একটা প্রদীপ আছে, একটা নোড়া আছে, মানে ওইটাকে তুলবে যে কোনো একটা। এবার তারপর আমার মেয়েকে নিয়ে একটু বসেছিল, কারণ বাচ্চাদেরকে নাকি বসাতে হয়, তো আমার মেয়েকে নিয়ে কিছুক্ষণ বসেছিল। আমার মেয়ের তো বসার ইচ্ছা ছিলই না, কারণ ও জানি না কেন বসতে চাইছিল না, জোর করে পাঠানো হয়েছে। তারপরে এই যে তুলতে আসছে, তোমরা দেখতেই পাবে কি তুলবে ও, যে কোনো একটা তো ওর পছন্দ মতন ও এবার তুলবে। এইটা ওর অজান্তে মানে চাপা দেওয়া হয় গামলিটা। এবার ওকে বলবে তোলার জন্য। এবার ও তো তারপর এবার ও তুলবে। এই যে ও নোড়া তুলেছে, নোড়া তুললে নাকি ছেলে হয় বলে, আর প্রদীপ তুললে নাকি মেয়ে হয়। তো নোড়া তুলেছে, ওর মাসির ছেলে মেয়েরা সবাই বলছে কি কোলে তুলতে, তো ওই জন্য ও কোলে নিয়েছে, বলছে কোলে নে। তা ওই লজ্জা পাচ্ছিলো যেহেতু, তো যাই হোক কোলে নিয়েছিল, আবার বলছে ওখানটায় বসে কোলে নে, কটা ফটো নেব। তো যেখানে খাবার মানে আসন দিয়েছে বসা, তো সেই জায়গায় বসে তুললো। আর আমার মেয়েকে বলেছে যে কী খাবি, তো ও তো সবসময় চকলেট, ক্যাডবেরি এইগুলোই পছন্দ করে, তো ওই ক্যাডবেরি নিয়েছে। তারপর ওকে বললো খা, তা ও সব কিছু একটু একটু করে খাচ্ছে, কারণ ওর নাকি গরমে কিছুই খেতে ইচ্ছা করছিল না। তারপরে শেষমেশ ওর মাসির ছেলে মেয়েরা, আমার মেয়ে আছে, তারপর হচ্ছে পিসির মেয়েরা, সবাই মিলে ওর খাবারটাকে মানে ভাগ করে আমাকেও বলেছে খেতে, কারণ আমিও দিদি হই। তো আমি শেষে একটা লজেন্স তুলে খেয়েছিলাম। আর আমাকে দেখালাম না এই কারণে, কারণ আমি তখন সদ্য স্নান করে গেছিলাম, আর চুল ফুলগুলো এলোমেলো, শুধু এই স্বাদের এই অনুষ্ঠানটা হয়ে যাবে বলে ওই কারণে আমি তাড়াহুড়ো করে গেছিলাম।
আর এত গরম পড়েছে না, সত্যি একদমই কিছু ভালো লাগছিল না, মনে হচ্ছিল নাইটিটা পরেই শান্তি। কিন্তু কি করব, লোকজন তো আসবে, ওই কারণে কোনো রকম একটা নর্মাল একটা মানে পয়লা বৈশাখে যে কুর্তিটা নিয়েছিলাম ওইটাই পরে গেছিলাম। তো যাই হোক, এবার ওরা সবাই মিলে হাসাহাসি করে মানে ইয়ার্কি মেরে সমস্ত কিছু একটু একটু করে সবাই মিলে খেয়ে নিচ্ছে। আর আমার মেয়ে দেখো শুধু ধান্দা ক্যাডবেরি নেওয়া, নাহলে চকলেট নেওয়া। তো যাই হোক, ও লজেন্স এইসব নিয়েছে। আর আজকের অনুষ্ঠানে রান্না করেছিল ভাত, মাছের কালিয়া আলু দিয়ে মানে কাতলা মাছের, আর পোস্ত আলু ভাজা, আর এটা আর করেছিল মাছের মাথা দিয়ে ডাল, আর এটা হচ্ছে এঁচোড় চিংড়ি। আর চাটনি পাঁপড় তো থাকবেই। তো চাটনি পাঁপড় আর এই যে হাজমোলা ছিল, আর আইসক্রিম, ওই যে নীল মতন যে বক্সটা দিচ্ছে ওর ভেতরে আইসক্রিমটা মানে ঢোকানো ছিল। তারপর পাড়ার সব বউরা, আর এই যে হলুদ শাড়ি পরে আছে এটা আমার কাকি হয়। তো ওই পাড়ার সব মেয়েরা বৌদিরা, তারপর হচ্ছে দিদা যা সবাই মিলে এসেছিলো। ও মানে এই ঘরটায় সবাই মিলে বসে আছে, আর বাইরে খাওয়ানো হচ্ছে। তো বাইরে যেখানটায় খাওয়ানো হচ্ছে সেখানটায় এরকমভাবে সাজানো হয়েছিল, আর সবাইকে খেতে দিচ্ছে। আর দুপুর টাইমটা তো ভিড়ই হয়, আর যেহেতু গরম প্রচণ্ড পড়েছে তো ওই জায়গাটায় 3খানা পাখা লাগিয়েছিল, তো ঘরের থেকে বাইরে বেশি ঠান্ডা লাগছিল। তারপরে একটা মানে আমাদের পাড়ারই মানে আমার মাসি হয়, তো ওই মাসির সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ কোনো কিছু মেকআপ নিয়ে পুরো নর্মাল একদম কোনো রকম কুর্তিটা পরেছি, আর চুলটা এমনি একটা খোপা করে ছিলাম আমি। আর এই যে পাড়ারই একটা বোন হয়, তো ও ছিল, আর এইদিকে সবাই মিলে খাওয়া দাওয়া করছিল। আর আমি খাওয়া দাওয়ার সময় আমি যে ফোনটা নিয়ে যে ভিডিওটা করব তো করতে পারিনি, কারণ সেই সময় আমার মেয়ে আমার কাছ থেকে ফোনটা নিয়ে ও দেখছিল। তখন আমরা যখন খাওয়া দাওয়া করি হয়তো তিনটে তিনটে বাজবে, 3টে সাড়ে 3টে হবে হয়তো। তো যাই হোক, খাওয়া দাওয়া করেছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এদেরকে তো চেনোই, আর একটা বোনরা। তো আজকের মতন টাটা।